হ্যালো বন্ধুরা, আজকে আমি কাঁচকলার খোসা বাটা করব। দেখো, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়েছি। আর এই দেখো, কাঁচকলার খোসা মিক্সার মেশিনে বেটেছি। এর মধ্যে আমি দিয়েছি নুন, হলুদ, মিষ্টি, কাঁচা লঙ্কা আর রসুন বাটা এর মধ্যে দেবো। এর মধ্যে বেটেছি সব একসাথে দিয়ে। কাঁচকলার খোসাকে সেদ্ধ করেছি, সেদ্ধ করে এই যে বেটেছি। আর তার সাথে এই যে পেঁয়াজ দিয়ে তোমরা করে খেয়ে দেখো, দারুণ খেতে লাগে। দেখো তোমরা আমি কিভাবে করছি। এটা এই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এবার আমি কাঁচকলার ওই বাটাটা দিয়ে দেবো। তারপরে এটাকে একদম ভালো করে ভেজে একদম ভাজা ভাজা হয়ে যাবে, সেইভাবে আমি নামাবো। তোমরা দেখতে পাবে এইটা দিয়ে তুমি খুব সুন্দর তোমরা ভাত খেতে পারবে এটা করলে। দেখো কিভাবে করছি। এই যে এই দেখো, এটা আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁচকলার খোসাটা আমি তোমাদের দেখিয়েছিলাম, আর একবার দেখিয়েছিলাম, তবে কিভাবে রান্না করি সেটা দেখাইনি। আজকে আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে এটাকে রান্না করি। কাঁচকলার খোসা বাটা করেছি সেটা আমি তোমাদের দেখিয়েছি, কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটা দেখাইনি। আজকে আমি তোমাদের দেখিয়ে দিলাম আমি কিভাবে রান্না করছি কাঁচকলার খোসা বাটা। এই দেখো, এবার আমি এইভাবে নেড়ে নিচ্ছি। আজকে আমি রান্না করেছি ডিমের তরকারি আর কাঁচকলার খোসা বাটা। আর কালকে মোচা করেছিলাম, সেই মোচার তরকারিটা আছে। কাল মোচা করেছিলাম ছোলা দিয়ে। এটা দিয়ে বন্ধুরা তোমরা এত সুন্দর খেতে পারবে যে কি বলবো। খুব সুন্দর তোমরা খেতে পারবে এটা দিয়ে।
তোমাদের আর একবার বলে দিচ্ছি, ওই কাঁচকলার খোসাটাকে সিদ্ধ করে নিই। সিদ্ধ করে নিয়ে তারপরে মিক্সার মেশিনের মধ্যে কাঁচকলার খোসাটা দিই, তারপরে নুন দিই, হলুদ দিই, মিষ্টি দিই, আর কাঁচা লঙ্কা দিই, আর একটু রসুন দিই। দিয়ে এটাকে আমি মানে পেস্ট করি। করে নিয়ে তারপরে তোমার কড়ার মধ্যে তেল দিই, তেল, কালো জিরে আর পেঁয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই এটাকে দিয়ে দিই, পেস্টটাকে দিয়ে দিই। এটা একদম ভাজা হয়ে কালো কালো হয়ে যাবে, তারপর নামাবো। একদম কালো কালো হয়ে যায় ভাজা হয়ে গিয়ে, খুব সুন্দর খেতে হবে। এখন এইভাবে নামাবো না, এখন আমার অনেক দেরি আছে নামাতে। এটাকে ভালো করে ভাজা করতে হবে। তোমরা দেখো, খুব সুন্দর করে ভাজা করতে হবে। একদম কালো কালো হয়ে যাবে, তারপর নামাবো। এখন নামানো যাবে না এটাকে। এখনো এটার জল শুকায়নি। আমি যে বেটেছি একটুখানি জল দিয়ে বেটেছি, নাহলে তো বাটা যায় না, একটুখানি জল দিয়ে বেটেছি। জল যদি না দিয়ে বাটি তাহলে কি হবে, ওর মানে কাঁচকলার ওগুলো খোসাগুলো ডেলা ডেলা থেকে যাবে। সেই জন্য একটু জল দিয়ে বাটতে হয়। আমার এখানে দেখেছো কোনো ডেলা ডেলা নেই। তোমরা পারলে পাটাতেও বাটতে পারো, বা মিক্সার মেশিনেতেও বাটতে পারো, পাটাতেও বাটতে পারো। এই দেখো, আস্তে আস্তে এটা কালো হয়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আস্তে আস্তে এটা কালো হয়ে যাচ্ছে। এটা একদম পুরো ভাজা ভাজা হয়ে যাবে। এখনই আমি বাটছি, যেমন এই যে ভাজছি, খুব সুন্দর স্মেল থাকছে, গন্ধ থাকছে, খুব সুন্দর গন্ধ। এত জল শুকিয়ে যাচ্ছে বন্ধুরা, আস্তে আস্তে জল শুকিয়ে যাচ্ছে। আমার ভিডিওগুলো খুব লং ভিডিও হয়, তোমরা দেখো। যখন আমি রান্না দেখাই তখন আমার ভিডিওগুলো খুব লং হয়ে যায়, তোমরা দেখো বন্ধুরা। দেখো, এখনও কিন্তু আমি এটা নামাবো না। তোমরা দেখো আমি কিভাবে নামাচ্ছি। এটা পুরো কালো হয়ে যাবে, এখনো সবুজ কালারে আছে। এটা পুরো কালো কালো হয়ে যাবে ভাজাটা। কালো, খুব কালো হবে না, মানে ভাজার যেরকম একটা রং হয় ওই রকম হয়ে যাবে।
আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের আমি কিভাবে কিরম হয়ে গেলে আমি নাবাবো সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা এইভাবে না দিয়ে করে খেয়ে তোমরা দেখবে। আমার এর আগেও বোধহয় দেওয়া আছে কাঁচকলার খোসা বাটা। এখনো ভাজা এটা হবে। ভাজাটা খুব সুন্দরভাবে করতে হবে, তাহলে খেতে তোমার খুব টেস্ট আসবে। ভাজাটা ভালোভাবে করতে হবে। অনেকে দেখবে কাঁচকলার খোসা যদি বাটে এইভাবে মানে নাবিয়ে দেয়, কিন্তু আমি এইভাবে নাবাবো না, আমি আরও ভাজবো। একে খুব সুন্দরভাবে ভাজবো। যত ভাজবে তত দেখবে খেতে টেস্ট আসবে। মানে তোমার ভেতরে এখানে তো পেঁয়াজ আর রসুন দেওয়া আছে, দেখবে খুব সুন্দরভাবে টেস্ট আসবে। আমি যেভাবে রান্না করি বন্ধুরা একবার করে খেয়ে দেখো, তারপরে তোমাদের আমার রান্না দেখতে ইচ্ছে করবে। এতগুলো রান্না দিই, একটা করে খেয়ে দেখো। আর একটু ভাজা হবে, তারপর আমি এটাকে নাবিয়ে নিচ্ছি। এই যে দেখছো ভাজা হচ্ছে, এক পিঠ করে ভাজা হচ্ছে। এইরকম করে আমি এক পিঠ করে পুরো ভাজবো। নাবানোটা এইভাবে হবে। দেখো আমি কিভাবে নাবাচ্ছি। প্রচুর ভাজা হবে এটা। দেখেছো এখন আর আগের কালারটা নেই, এখন কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর একটু চেঞ্জ হবে। দেখছো বন্ধুরা আস্তে আস্তে কালার চেঞ্জ হচ্ছে। তো বন্ধুরা এখন আর লেগে যাচ্ছে না কড়ার মধ্যে, খুব সুন্দর করে ভাজা হচ্ছে। তুমি যত ভাজবে তত তোমার খেতে টেস্টি আসবে। যে কড়ার মধ্যে এইভাবে উল্টে পাল্টে এইভাবে করবে,
তাহলে কি হবে, এটা ভাজাটা পুরোটাই হবে। আমি যেভাবে খুন্তি নেড়ে নেড়ে করছি ভাজাটা, ওইভাবে তোমরা ভাজাটাকে খুন্তি নেড়ে নেড়ে করবে। এই দেখো আমার এখন কোনো জায়গায় আর লেগে যাচ্ছে না। তোমরা এইভাবে ভাজবে। দেখছো আমি তোমাদের বললাম পুরো কালার চেঞ্জ হয়ে যাবে। তাই দেখো পুরো কালার চেঞ্জ হয়ে গেল। এইভাবে নামাবে বন্ধুরা। হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। হয়ে গেছে, এই যে দেখছো বন্ধুরা কিরকম কালার হয়ে গেল। পুরো সবুজ ছিল, কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে বন্ধুরা, রাখছি।